আমি একটা জায়গা মিস করে গেছি, দিদি ও দিদি মানে ওয়াইটির প্রথম দালাল যে সেই দিদির কথা বলছি। আমি তো কোনো নাম বলিনি, ওয়াইটির প্রথম দালাল, কেউ যদি নিজেকে প্রথম দালাল মনে করে তো কিছু করার নেই। আচ্ছা, সে নাকি বলেছে সে কাউকে উত্তর দেওয়ার প্রয়োজন মনে করে না, কারণ আমাদের যোগ্যতা নেই। হ্যাঁ, অবশ্যই আমি বুঝতে পারছি না আমার সহক্রিয়েটাররা কেন এটা নিয়ে এত রিয়্যাক্ট করছে। ঠিকই তো বলেছে, আমাদের যোগ্যতা নেই, আমাদের যোগ্যতা নিয়ে আমরা ঠাস করে বিনা নিমন্ত্রণে কারোর বাড়িতে ব্যাগ উঠিয়ে যেতে পারবো না। পাশের ঘরও যদি নেমন্তন্ন না করে, কোনো অনুষ্ঠান করে, আমাকে নেমন্তন্ন না করে, কি বাড়িতে খুব অনুষ্ঠান চলছে, যেতে পারবো না। আত্মসম্মান আছে। কাউকে ফোন করে কন্টেন্টের জন্য নিজের স্পাইনাল কর্ডটা বিক্রি করতে পারবো না। পারবো না কাউকে অন্য কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটরকে ফোন করে বলতে অমুক ব্লগারের এগেনস্টে ভিডিও নামাও। কোন ব্লগার এগেনস্টে বলেছিল? প্রিয়ার নামে বলেছিল। ইয়াস, হ্যাঁ, ভিডিও নামাও। পারবো না। স্বার্থের জন্য যে কোনো সময় যে কোনো লোকের বাড়িতে অবশ্যই সে সহ ক্রিয়েটার একজন না, একজন, দুজন, তিনজনের বাড়িতে গিয়ে থাকার প্ল্যানিং করে ফেলেছিল। কারণ আমাদের বাড়ি ঘর আছে, আমাদের একটা পায়ের মধ্যে একটা ব্যারিয়ার আছে। আচ্ছা, সে নাকি বলেছে আমাদের যোগ্যতা নাই। নাই তো। আমি তো অ্যাবসলিউটলি রাইট, মানে বলবো ওনাকে, ওনার যে যোগ্যতাগুলি আছে সেগুলি নাই। কচু টচু এগুলো আমাদের ফ্ল্যাট বাড়িতে হয় না। হ্যাঁ, ওইগুলি আবার বিক্রি হয়তো হলেও আমি করতাম না, হয়তো লোকদের দিয়ে দিতাম, বিক্রি করতাম না। ঠিক আছে, এতে বোঝা যায় নেচারটা কীরকম। দ্বিতীয়ত হচ্ছে ঢপের চপ মার্কা বড় বড় কথা। এখন শুনছি, এটা আমি শুনেছিলাম আজ থেকে 2022-এ, হ্যাঁ, যে চাকরিটা আমি ভাবতাম গভর্নমেন্ট চাকরি করে এরকম, তাহলে এত একটা বোঝা যায় না লেভেলটা, কারণ তখন মুখের ভাষাটা খুবই অন্যরকম ছিল। আর একটা কেয়া মাসির মতো, মানে কেয়া সাবুনের মতো একটা মহিলার ফটো থাম্বনেইলে লাগানোর মতো রুচিবোধ আমার তো আজ পর্যন্ত হয়নি। তো ওই রকম ফটো টটো লাগিয়ে ভিডিও করা। আর সবচেয়ে বড় কথা কি, ওনার মেয়ের বিয়ে গেছে। আমি বয়সের কথা বলছি না, কম বয়সে অনেকের বিয়ে হয়ে যায়, ওনার নিজেরও হয়তো খুব কম বয়স, সেটা হতেই পারে। বাট স্টিল আমার এই ধরনের থাম্বনেল কন্ট্রোভার্সি করা খারাপ না, আমি তো সারা জীবন মৃত্যুর দিন পর্যন্ত করে যাব। হ্যাঁ, মেয়ের বিয়ে, ছেলের বিয়ে, 14 গোষ্ঠীর বিয়ে হয়ে গেল, আমি করে যাবো, এটা কোনো কথা না। কথা হচ্ছে আমি কি ধরনের থাম্বনেল লাগাচ্ছি, কি ধরনের কাজে আমি যাচ্ছি। শুধু তাই না, একজন মহিলা ছিল দাস বলে, সে ওই অ্যাডাল্ট ভিডিওগুলি করতো, মানে ওপেন লাইভে শাড়ি ড্র্যাপিং, মানে পুরো শরীর দেখে শাড়ি ড্র্যাপিং করতে ভাবা যায়। আচ্ছা, তার লাইভে আমারই এক সহক্রিয়েটার ওনাকে পেয়েছিল। কোনো মানুষ কোনো মানে চিন্তা করতে পারে না, এবং সেখানে সে নাকি কমেন্টও লিখছিল। উনি নিজেকে যে গভর্নমেন্ট চাকরি হোল্ডার হ্যান ত্যান বলে, ওই ধরনের মানুষগুলিকে নিয়ে এত কন্ট্রোভার্সি করা, যেটা কোনোদিনও আমার উচিতে আসেনি। তারপরে তার লাইভে যাওয়া, তখন আরেকজন আমারই সহক্রিয়া বলে, কি গো তুমি এখানে কি করছো? ও যখন পাড়াটা দিল, মানে লাইভে ঢুকলো, সঙ্গে সঙ্গে সাঁ করে বেরিয়ে গেছে। এটা হচ্ছে উনি। সত্যি কথা, আমি প্রাণ থাকতে ওই রকম লাইভে কমেন্ট করতে পারবো না, কোনো অবস্থাতেই পারবো না। অবশ্যই আমি স্বীকার করছি যোগ্যতা নেই, নিজে এতটা হ্যাংলামি করতে পারবো না, কোন অবস্থাতেই পারবো না। তারপর যেটা আজকে আমার কিছু সহক্রিয়েটাররা দেখলাম ভিডিও করছে, ব্যাপারটা শুনেছিলাম, ব্যাপারটা তো আমি কখন ঘাটিনি। উনি নাকি কোনো গেমিং অ্যাপ চাকরি করা, বাড়ির সামনে দেখলাম কয়েকটা দোকানও আছে, এটা নাকি উনি ভাড়া দেন। হ্যাঁ, সমাধি এটা ভিডিওটা করেছিল, তখন দেখেছিলাম। আচ্ছা, বাড়ির সামনে কিছু দোকান আছে, ভাড়া দেয়, মানে টাকার অভাব নেই। তখন এক মেয়ে বিয়ে হয়ে গেছিল। তারপরও উনি গেমিং/ডেটিং, আমি জানি না এটা কী অ্যাপ, আচ্ছা, এরকম একটা অ্যাপে উনি নিযুক্ত করেছিলেন। না, এখানে কোনো খারাপ কিছু না, এখানে মহিলারা এরকম লাইভ স্ট্রিম করে, সেই লাইভ স্ট্রিমে অনেক পুরুষরা আসে, শুধুমাত্র মুখের কথা দিয়ে যখন কারোর ভাল লাগে সেখানে নাকি টোকেন দেওয়া হয়। বিশ্বাস করো বন্ধুরা, আমি তো সব অ্যাপ কি জিনিস জানি না। ইনফ্যাক্ট এটা কি অ্যাপ আমি বলতেও পারছি না। তোমরা বলবে তুমি জানো না, বলতে পারছো না, বলছো কি করে? যেসব আমার সহক্রিয়েটাররা ওই অ্যাপটার সম্বন্ধে জানে, কারণ আমাদেরই একজন পুরাতন কন্ট্রোভার্সি ক্রিয়েটার, সে কন্ট্রোভার্সি ছেড়ে দিয়ে নাকি ওই রকম অ্যাপের সাথে সে যুক্ত হয়েছিল। এবং উনিও বলেছিলেন, এই প্রথম দালাল দিদি বলেছিলেন যে আমি ওইখানে এর জন্য যোগদান করেছি, কারণ সেই যে পুরনো কন্ট্রোভার্সি ক্রিয়েটার, সে তার খুব ক্লোজ। হ্যাঁ,
তো সে নাকি রিকোয়েস্ট করে বলেছে, আমি তো ইউটিউবে কিছু করতে পারলাম না, রোজগারপাতি কিছু করতে পারলাম না, যদি তুমি একটু এই অ্যাপে এসে সাহায্য করো তাহলে আমার একটু উপকার হয়, মানে টাকা ইনকাম করতে পারি। এখন আমি একটা কথা বলবো, একজন আমাকে কেউ বললো যে এখানে একটা চুরির ব্যবসা চলছে, যদি আমি তো কিছু করতে পারলাম না, এখানে চুরি যদি করি, তুমি যদি সেই চুরি জিনিসগুলো তোমার ঘরে রাখো, আমার একটু উপকার হবে, সেটা করবো? আমি করবো না তো? হ্যাঁ, তোমার টাকার রোজগারের কথা, তোমার টাকা ইনকাম, ঠিক আছে, তো কত টাকা দরকার? 5, 7, 10 আমি দিয়ে দিলাম। কিন্তু এইরকম একটা অ্যাপে আমি কেন নাম লেখাবো যেখানে কিনা জেন্টসরা উপরে উঠবে লাইভে, এর মধ্যে সেই জেন্টসরা গিফট বলে কোনটা স্টার দেয়, যতটা স্টার বা কিছু একটা টোকেন টাইপের আছে সেটার উপর ভিত্তিতে করে টাকা পাওয়া যায়। তাহলে এখানে বিভিন্ন রকম পুরুষরা আসছে কথা বলছে, তাহলে সেই রকম একটা গেমিং অ্যাপের সাথে নিজেকে যুক্ত করব কেন? প্রথম কথা। দ্বিতীয় কথা, উনি বলছেন এই গেমিং অ্যাপে যুক্ত হয়ে নাকি উনি কিছু টাকা লস করেছে, মানে এখানে একটু খেলাখেলি চলছিল। আর যখন ওইসব খেলাখেলি চলছিল তখন উনি একটু ওয়াইটির থেকে সরে গেছিল, তখন মানে কম ভিডিও করতে, কারণ সবসময় টাকার পিছিয়ে ছুটছে, টাকাটা রোজগার করাটাই মূল, এটা যেভাবেই আসুক না কেন। কিন্তু বড় বড় বাতালাবাজিতে এক্সপার্ট, হ্যাঁ, না যোগ্য নয়, প্রাণ থাকতে কোনোদিন ওই রকম ডেটিং অ্যাপ, প্রথমত ডেটিং অ্যাপ তো ঢোকার প্রশ্নই আসে না, আছে যে তাও জানি না। আচ্ছা, আমি তাও ভাবলাম যে উনি সেই মানুষটাকে হেল্প করার জন্য ওই ডেটিং অ্যাপে নাম লিখিয়েছিল এবং যুক্ত হয়েছিল এবং কয়েকদিন সেখানটাতে কন্টিনিউ করেছিল। কথা হচ্ছে সব কিছু ফেয়ার। ওনার কথা হচ্ছে উনি কোনো খারাপ উদ্দেশ্যে সেই অ্যাপে যুক্ত হয়নি, উনি আমিও ওনার চরিত্র নিয়ে কোনো রকম সন্দেহ করছি না, টাকা ওখান থেকে রোজগার হয় বলেই উনি অ্যাপে যোগদান করেছে এবং সেই টাকাটার বিনিময়ে যার আন্ডারে কাজ করছে, যেহেতু সে তার খুব ক্লোজ কোনোটা বোন, তারও কিছু উপকার হবে। আমি যদি আমার কোনো বোনকে উপকার করতে চাই তাহলে আমি এই ধরনের অ্যাপের থ্রুতে না গিয়ে আমি তাকে ডাইরেক্ট টাকা দিয়ে করবো, শুধু আমি এখানে কেন খেলতে যাব? আচ্ছা, দ্বিতীয় কথা, তাও আমি সব মেনে নিলাম, ওইখানে যে উনি প্রোফাইল পিকটা ওনার দেওয়া হয়েছিল সেটা একটা ইয়াং ছুরি, হ্যাঁ, ওই মুখটা ওনারই ছিল নাকি, কিন্তু একটা বাচ্চা তরুণী, যারা দেখেছে, আমি দেখিনি, আমার সহক্রেটারা দেখেছে এবং কেউ বোধহয় এটা প্রোফাইল পিকটা লাগিয়েও ছিল যখন ব্যাপারটা আলোচনা হয়েছিল, ওই রকম একটা প্রোফাইল। এবং উনি ওটা ক্লারিফিকেশন দিয়েছেন যে না তো প্রোফাইল পিক আমি করেছি, না তো আমি কিচ্ছু উনি করেননি, অথচ ওনার মুখটা উনি কিচ্ছু করেননি, মেনে নিলাম, সেখানে ওনার মুখটা প্রোফাইল পিকটাতে অ্যাড করা হয়েছে। উনি নিশ্চয়ই দেখেছেন যে এই দেখো তো, এটা তোমার আইডি, এই আইডির থেকেই তুমি খেলবে। আমি মানলাম, উনি নিজেই বলেন এক্সপিরিয়েন্স হোল্ডার, অনেক দুনিয়াদারি দেখেছে, অনেক কিছু করেছে। ওনার তখন একবারও মনের মাঝে প্রশ্ন আসেনি এই অ্যাপের মাঝে তুই আমার চেহারাটা এমন চেঞ্জ করে দিলি কেন, আমাকে তুই এরকম কম বয়সী মেরে করে দিলি কেন? মুখটাকে একটু গ্লোরিফাই করে বয়সটা অনেক নাকি কমিয়ে দিয়েছিল, মানে তরুণী করে দিয়েছিল কেন? আমি যা প্রোফাইল পিকটা তো আমার তাই থাকবে, তাই না? সেই প্রোফাইল পিকটাকে উনি একদম মানে ইয়াং, কি উদ্দেশ্য থাকলে পরে একটা মানুষ তার নিজের চেহারা, নিজের সব কিছু, আমি যা আমার আইডি তো সেটাই হবে, আর আমরা তো ফেস ক্যামেরাতে ভিডিও করি, সেটাকে উনি নিজের মুখটা রেখে, যার জন্য লোককে ধরা পড়ে গেছে, মুখটা না রাখলে ধরা পড়লো, নাহলে মুখটা রেখেছে, কিন্তু সেই মুখটা একটা ওনার বয়সে না কম বয়সী করে উনি এখানে যা করেছে, এখানে গেমিং না ডেটিং কি অ্যাপ জানি না, এরকম অ্যাপ, মানে ওখানে পুরুষরা আসে, গিফট দেয়, টোকেন দেয়, সেই টোকেনের ভিত্তিতে পয়সা আর্ন করে। তাহলে এইবার ভেবে দেখো, যেই মানুষটির কোনো কমি নেই, দুটো মেয়ে, একটা মেয়ে তো কবে বিয়ে হয়ে গেছে, তার স্বামী দেবতাটি নাকি ভালোই রোজগার করে, যাই হোক, সেখানে ওনার একটা নিজস্ব একটা চাকরি আছে, মানলাম চাকরিটা সেরকম না, এখন তো শোনাই যাচ্ছে এতদিন চাকরির ঢপ অনেক উনি ছেড়েছেন না, চাকরিটা করতে, এটা নাকি কোনো কন্ট্রাক্টের আন্ডারে কোনো একটা টাকা, এটা আমাকে অনেক আগে অনেকে বলেছিল, বুঝিয়েছিল, আমি ঠিক বুঝতে চেষ্টা করিনি। কেউ, আমার মনে হয় সর্বশিক্ষা পরিষদ বা এরকম কিছু একটা নামে হয় না, আমি এটা শিলংয়ে দেখেছি, সর্বশিক্ষা বলে একটা কিছু আছে, এলিমেন্টারি এডুকেশন থেকে কিছু লোককে রিক্রুট করা হয়, ওই কয়েক বছরের জন্য রিক্রুট করা হয়, তারপরে মানে ওদের ইয়ার মানে প্রত্যেক বছর দেখলে এক্সটেন্ড করে, এরকম একটা ব্যাপার আছে। তো এরকম কোনো চাকরি উনি করতেন, এটা মানে ওই যখন যেরকম পায় সেরকম করে টাকাটা দেওয়া হয়, একটা ফিক্সড 10-12 এরকম দেওয়া হয়, এরকম কোনো চাকরি উনি করতেন, এটা আমি শুনেছিলাম, কিন্তু ইট ইজ নট ভেরিফাইড, আমি জানি না
উনি ভাব দেখিয়েছেন, সবসময় উনি বড় চাকরি হ্যান ত্যান ভাব দেখিয়েছেন, কিন্তু আমাকে যে খবর দিয়েছে সে ব্যাপারটা পুরো ক্লিয়ার কাট করে আমাকে বোঝাতে পারেনি। কিন্তু এখন তো বোঝা গেল যে কন্ট্রাক্ট বেসিস একটা কাজ, এটাতে কোনো পার্মানেন্ট কিছু ছিল না। হ্যাঁ, আমরা যেরকম ডাইরেক্ট বলি যে আমি কিছু বড় চাকরি করি না, হ্যান না তেন না, উনি সবসময় বলতেন উনি বিশাল কিছু একটা চাকরি করেন, বিশাল কিছুটা কাজ করেন। তো এটা যেহেতু উনি কম বয়সে ওনার স্বামী ইসে করেছে, প্লাস ওনার স্বামী পলিটিক্যাল পার্টির সাথেও যুক্ত ছিলেন, উনিই বলেছেন। তো সেখান থেকে দেখলে পরে তো যোগ্যতা কতটুকুন দরকার ছিল, চাকরিটাতে বোঝা যাচ্ছে। তাহলে এইবার উনি ঠিকই বলেছেন যে আমরা ওনার যোগ্য নই। আমি বুঝতে পারছি না আমার সহকর্মীরা অসম্ভব এইরকম ডেটিং অ্যাপে বা এইরকম গেমিং অ্যাপে কোনো দিন বোন মেয়ে নিজের লোক বললো যোগদান করতে পারবো? অসম্ভব, অসম্ভব প্রথমত। দ্বিতীয়ত এইরকম চাকরি মানে কন্ট্রাক্ট বেসিসে, তাও আবার ওই পলিটিক্যাল পার্টির দ্বারা নিযুক্ত হয়েছিল, সেটা তেমন কিছু কোয়ালিফিকেশন লাগে না। হ্যাঁ, একটা এইজ পার হয়ে গেছে, এতদিন অনেক দিন রোজগার করেছে, তাই ছেড়ে দেওয়া মানে বাতিল। উনি চাকরি ছাড়েনি, চাকরির থেকে ওনাকে বাতিলের লিস্টে মানে ফেলে দেওয়া হয়েছে। হ্যাঁ, আবার কেউ কেউ বলছে ওনার হয়তো বয়সটাই হয়ে গেছে, এটা হয়তো উনি বলছে না। সত্য মিথ্যাটা আমরা হয়তো আমি জানি না, এখন জানি না। আমার মনে হয় ওই এলাকার যারা আছে, সেই এলাকার যারা আছে এরা বলতে পারবে। সত্য মিথ্যাটা আমি জানি না, কারণ ওই ব্যাপারে আমি এখনো স্পাইগিরি করিনি। কারণ স্পাইগিরি করলে হয়তো বার করে আনতে পারতাম। তবে মানুষ হিসাবে একটা মানুষের নৈতিক চরিত্র দেখলে, নৈতিক চরিত্র মানে কিন্তু চরিত্র খারাপ না, এটা তোমরা ভুল। ওই যেরকম প্রিয়ার ক্ষেত্রে বলেছিলাম যে কাজের লোক না থাকলে এত সাহায্য করে, এতটা হেল্পিং হ্যান্ড, হ্যাঁ সত্যি কথা, তার মানে সে কাজে মেশে না। মানুষ হিসেবে নৈতিক চরিত্র মানে এখানে হচ্ছে সততা, ট্রান্সপারেন্সি, এই জিনিসগুলি নাই। এইগুলি থাকলে এইভাবে নিজের মেরুদণ্ড বিক্রি করে কারোর সাথে মিশতে পারত না, কারোর সাথে না। এবং ওনার একটাই লক্ষ্য, যে কোনো মানুষ পয়সার দিকটির বড় লোক হলোই তার পা চাটা। এটার পেছনে কারণ কি? এটা কিন্তু একটা সাইকোলজিক্যাল কারণ। যারা নিজেরা কখনো কোনো বড় কিছু করতে পারে না, বড় জায়গায় উঠতে পারে না, এবং মনের মাঝে একটা স্বপ্ন থাকে আমি একটা কিছু করব, আমারও নাম হবে, ফেম হবে, তারাই ওই রকম বড় সিঁড়ি দেখলে ওই ল্যাম্পপোস্টের মতো যে পোল ড্যান্স হয় না, সারারা সারারা ওরকম পোল ড্যান্স করে ওপর চেষ্টা করে যে হ্যাঁ আমি না ওর নামে বলবো, আমি ওকে চিনি তো, আমি তো বাড়িতে যাবো, আমি চিনি তো। কারণ জীবনে কোনোদিন কোনো বড় মানে ভালো লোক, সম্ভ্রম লোক বা ধরো বড় জায়গায় বড় বড় ডাক্তার, বড় বড় ইঞ্জিনিয়ারের সাথে কোনোদিনও সেরকম কোনো মানে পরিচয় বা পরিচিতি ছিল না। তাই যখন এই ওয়াইটি জগতে এসে এই রকম ব্লগারদেরকেই পেয়েছে, তাদেরকেই হ্যাঁ তেল ভাটার ঘি সব কিছু লাগে, তার জন্য যদি ওনাকে অনেক নিচু স্তরে গিয়েও কথা বলতে লাগে, নিম্ন মানসিকতা থেকেও নিম্ন মানসিকতা, হ্যাঁ দ্বিধাবোধ করেননি। হ্যাঁ, যে কোনো পুরুষ দেখলে পরে একটা মহিলা, একটা বয় যাক না মেয়ের জামাই, হ্যাঁ আছে হাফ লেডিস বলা, এটা কোনো মানুষ পারবে? কোনো মহিলা পারবে? আমার তো মনে হয় না। যে এই ভিডিওটা তো আমার মেয়ের জামার চোখে যদি পড়ে বা মেয়ে শ্বশুর চোখে যদি পড়ে, তাহলে ওরা কি ভাববে? আমার জন্য আমার মেয়ের তখন তো একটাই ছিল, হ্যাঁ, প্লাস দ্বিতীয় মেয়েটার প্রথম বিয়ে হয়েছে, আবার দ্বিতীয়বার ছেলে দেখা হচ্ছিল, হ্যাঁ, মাদের একটা ভয় থাকে। এই যে এখন এইসব কথাগুলি বেরিয়ে আসছে, দ্বিতীয় মেয়ের বর নাকি খুব ভালো চাকরি করে হ্যানতেন, এখন যদি বেরিয়ে আসে শাশুড়ি মা এরকম গেমিং অ্যাপ, ডেটিং অ্যাপ, মেয়েটার জীবনে একবার ঝড় বয়ে গেছে, দ্বিতীয়বার ঠাকুরের অশেষ কৃপায় এরকম একটা ভালো ছেলের সাথে বিয়ে হয়েছে, না ছেলেও ডিভোর্সি, যাই হোক ডিভোর্সির সাথে ডিভোর্সিরই বিয়ে হবে, হ্যাঁ, তারপরে আমি বলছি ছেলেটা তো ভালো পেয়েছে, তারপর এইসব কথাবার্তা যদি তাও কোনো আপত্তি নেই, উনি কন্ট্রোভার্সি করতেই পারেন, কিন্তু অন্যদের যোগ্যতা নেই, হ্যাঁ এগুলি উনি বলেন কোন মুখে, কোন মুখ দিয়ে? তলা চাটুনি লোকরা সারা জীবন যাদেরকে চাটে এরা পায়ের তলেই রাখে, পায়ের তলে মানুষের উক্তি হয়ে সূর্যকে না পুজো করে, ডুবতে হয়ে সূর্যকে করে না। যেসব মানুষরা পা চাটে, তারা যাদের হয়ে চাটে তারাও কিন্তু সম্মান করে না, কারণ তারা জানে এটা তো বিকাও মাল, এটা তো কেনা যাবে, আদুর এটাকে কিন্তু কতক্ষণ লাগবে এরকম। এবং সত্যি কথা বলতে আমরা বিকাও মাল হতে পারবো না, শীত দ্বারা বিক্রি করতে পারবো না। ডেটিং অ্যাপ / গেমিং অ্যাপ, আমি জানি না অ্যাপটা কি, বারবার বলে দিচ্ছি, সেখানে এইভাবে খেলতে পারবো না। তো
চতুর্থত এইভাবে নিজের প্রোফাইল পিকে নিজেকে তরুণী সাজিয়ে বাচ্চা মেয়ে সাজিয়ে কোনো অ্যাপে আমি আমার আইডি ক্রিয়েট করতে পারবো না। পঞ্চমত, আমি চাকরি করি একটা সাধারণ একটা বড় বড় ঢপের চপ বড় বড় কথা একদম বড় অফিসের মতো এসে ওয়াইটিতে বলতে পারবো না। তারপরে কন্ট্রোভার্সি টাকার জন্য করি না, ভালো লাগার জন্য করি বলতে পারবো না। কন্ট্রোভার্সি টাকার জন্য করি, কন্ট্রোভার্সি করতে ভাল লাগে, গর্ববোধ করি কন্ট্রোভার্সি ক্রিয়েটার। একবার না, 1000 বার, 1000 দিন বলেছি, 1000 দিন, শেষ দিন পর্যন্ত কন্ট্রোভার্সি করবো, কথাগুলি 1000 দিন বলেছি। যোগ্যতা নেই সেটাও বলেছি, রোজগার নেই, টাকা নেই, পয়সা নেই, সব বলেছি। কিন্তু কিন্তু কিচ্ছু না থাকা সত্ত্বেও 200টা ভিউজ হলেও আমি খুশি হই। কারণ কারণ সেই ভিউজটা আমার মান সম্মান দ্বারা আসে। আমি আমার গিলুর ব্রেনটা হাঁটুতে এনে ভিডিও করি না, হাঁটু ওপরে রাখি, গিলুর ব্রেনটা গিলুতে রেখে ভিডিও করি। তাই আমি আমার সহকেটা থেকে বলবো, অবশ্যই তোমরা কি নিজেকে এতটা নিচে নামিয়ে আনতে পারবে? পারবে না। যখন তোমরা পারবে না, তাহলে তোমরা কি করে যোগ্য ব্যক্তি হও জানো না? বার্ডস অফ সেম ফিদার ফ্লক টুগেদার। যারা ওনার মতো গেমিং ডেটিং অ্যাপে খেলতে পারে এরাই ওনার যোগ্য ব্যক্তি। যারা ওনার মতো বিনা নিমন্ত্রণে বিনা যদি ব্যাগ উঠে যেতে পারে সেটাই যোগ্য ব্যক্তি। যারা মান না মান মেয়ে তেরি মেহমান যেতে পারবে তারাই ওনার যোগ্য ব্যক্তি। যারা বড় বড় কথা বলতে পারে তারাই ওরা যোগ্য ব্যক্তি। তার ছাড়া বড় কথা, যারা জীবনে কখনো খুব বড় বড় মানুষ, বড় বড় অফিসার হ্যান ত্যান দেখেছে, দূর থেকে স্যালুট দিয়েছে, কিন্তু সিকিউরিটি গার্ডরাও দেয়। প্রধানমন্ত্রীকে সিকিউরিটি গার্ডটা দেয় না, তো এরা কি বড় হয়ে গেল? দেখে নাই, তারাই এইরকম চাল চলে। আমরা এরকম হতে পারবো না। অ্যাবসলিউটলি রাইট, আমি আপনার সাথে সহমত পোষণ করছি। আমরা আপনার যোগ্য নই, আমরা আপনার লেভেলের নই, অবশ্যই নই। বাকিটা বুঝে নেন। এমন কিছু করবেন না আপনার মেয়েরাও আপনাকে নিয়ে লজ্জিত বোধ করবে, বলেন হ্যাট আমার মেয়েরা করবে না, না হয়তো করবে না দেখেই আপনি এত কিছু করতে পারছেন, না। সত্যি কথা বলতে আপনি নিজের শিক্ষা নিয়ে গর্ববোধ অনেক সময় করেছেন, দেখেছি। নিজের দুটো মেয়েকে এই যুগে থেকেও গ্র্যাজুয়েশন করায়নি, ভাবতে অবাক লাগে। বলে কম বয়সে বিয়ে দিয়েছি, বাবা নেই। মানুষের এরকম কত সিঙ্গেল মাদার আছে, লোকের বাড়িতে কাজ করেও মেয়েদেরকে বিয়ে পাশ করায়, পড়াশোনা করায়। পড়াশোনার মর্যাদার উনি কতটুকুন দিয়েছেন, ওনার দুটো মেয়ের শিক্ষা ব্যবস্থা দেখলেই বোঝা যায় যে হ্যাঁ, আমি আমার মেয়েকে একা হাতে। আজকেও একটা হিন্দি চ্যানেল দেখছিলাম, রিয়াকশন চ্যানেলই, ওই ভদ্রমহিলাও খুব কম বয়সে 3 বছর 4 বছরের বাচ্চা নিয়ে উইডো হয়েছিলেন। সেই ভদ্রমহিলা ছেলেকে ইঞ্জিনিয়ার করেছেন, মেয়েকে ডাক্তার করেছেন, সিঙ্গেল, একা হাতে। তাই ওনার মেয়েদের শিক্ষাগত ব্যবস্থা দেখার পরেই বোঝা যায় উনি শিক্ষাটায় কতটুকু ভালোবাসেন। তাই তো উনি আমাকে আমার কবিতা বলা নিয়েও কথা বলতে, ঠেস মারতে ছাড়ে নাই। যোগ্যতা সত্যি ওনার নাই। উনি আমাদের মতো ইংলিশও বলতে পারবেন না, কবিতাও বলতে পারবেন না। অবশ্যই আই ডু এগ্রি, ওনার মতো আমরা হতে পারবো না, ওনার মতো যোগ্যতা আমাদের নেই। আমি এই ভিডিওটা ওই ভিডিওটার কথা শোনার পর আমার একটুও রাগ হয়নি। সত্য কথা উনি সত্যভাবে বলেছেন। আমি জানি না আমার সহকেটাররা কেন কিসের জন্য রাগ করলো। চলো এতটুকুনি, বাই।